আলহামদুলিল্লাহ আমাদের জমিটা প্রায় ধান লাগানোর উপযুক্ত হয়ে গিয়েছে। এখন শুধু মইটা দিলেই পুরোপুরি উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে সারাদিন আমি ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে গতকাল বিকেলে রওনা দিয়েছি আর আজকে ভোরে এসেছি, কারণ ঢাকার রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকার কারণে আমাদের আসতে অনেক সময় লেগে গিয়েছে। আর ভাই ভোরের দিকে বাসায় আসার পরে গোসল করছি, খাওয়া দাওয়া করছি, দেন নামাজ পড়ছি, নামাজ শেষ করে বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে আবার চলে যাচ্ছে মাঠের দিকে, কারণ এখন আমাদের জমিতে ধান লাগাতে হবে। ধান লাগানোর জন্য জমিটা পুরোপুরি প্রস্তুত করতে হবে, সেজন্য এখন আর বেশি দেরি করা যাবে না, কারণ সবার ধান লাগানো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তাই আর কি ধান লাগানোর জন্য তাড়াতাড়ি করে মাঠে চলে যাচ্ছে। বাসা থেকে একটা কোদাল সাথে নিয়ে চলে আসছে মাঠে। মাঠে আসার পরে দেখি যে আমার জমির দুই সাইডে ধান লাগানো হয়ে গিয়েছে অলরেডি। তারপরে দেখি যে আমার জমির পাশে আর একটা জমিতে পাওয়ার টিলার দিয়ে অর্থাৎ ট্রাক্টর দিয়ে একটা জমি চষতেছিল। আমি তাড়াতাড়ি যে তাকে বললাম যে কাকা আমার জমিটা একটু চষে দেন, কারণ আমার জমির দুই সাইডে ধান লাগানো হয়ে গিয়েছে। এখন যদি আমার জমিটা চষা না হয় তাহলে রাস্তা বন্ধ হয়ে গেলে আপনি আর চষতে পারবেন না। এই কথা বলে আমি আমার জমিতে আবার ফিরে আসলাম। এখন এসে দেখি জমিতে পানির পরিমাণ অনেক বেশি কম। এখন সামনের আর একটা জমি আছে, সেই জমিওয়ালাও পানি নিচ্ছে, আমাকেও পানি নিতে হবে। এখন যেভাবে পানি নেওয়া হচ্ছে, মাঝখানে অল্প একটু বাধাল দিয়ে পানি নেওয়া হচ্ছে। এইভাবে পানি নিলে পুরো জমি পানি নিতে অনেক বেশি সময় লেগে যাবে, দুইজনের কারোরই হবে না। তাই আর কি এক সাইড বন্ধ করে একজনের যে কোনো একজনের নিতে হবে। এখন ওনাকে অনেক বেশি আকপাত মিনতি করার পরে উনি আমাকে বললো ঠিক আছে তুমি পানি নিয়ে নাও, যেহেতু তুমি জমি চষবা। দেন পুরোটা বাধাল দিয়ে আমি আমার জমিতে পানি নেওয়া শুরু করি। জমিতে পানি কিছুটা পরিমাণ হয়ে যাওয়ার পরে ট্রাক্টরওয়ালা চলে আসে আর ট্রাক্টরওয়ালা এসে জমি চষা শুরু করে দেয় অলরেডি। আর এইদিকে আমি জমির নিচের যে আইলটা থাকে অর্থাৎ শেষ মাথায় যে আইলটা থাকে সেই আইলটা পুরোপুরি বেঁধে দিতে হয়। আর যদি না বাঁধা যায় পানি ওপারে চলে যেতে পারে। আমাদের জমিটা যেহেতু উঁচু একটু, তারপরে একটু নিচু জমি, নিচু জমিতে পানি সবসময় থাকে, কিন্তু উঁচু জমিতে পানি সবসময় থাকে না। পানিটা আটকে রাখার জন্য শেষের যে আইলটা থাকে, নিচু যে আইলটা থাকে সেই আইলটা একটু বেঁধে দিতে হয়। তাই আর কি আমি পুরোপুরি আইলটা বেঁধে দিচ্ছি। জমি চষার সময় আমার কাছে একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে, সেটা হলো ট্রাক্টর দিয়ে যখন জমি চষে অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চষে, জমি চষার সময় অনেক পাখি একসাথে চলে আসে। এই পাখি আসার কারণ কি জানেন? সেটা হলে জমি চষার পরে জমির নিচ থেকে অনেক খাবার ওঠে, সেই খাবার সন্ধান করার জন্য পাখি, বক এইগুলা চলে আসে। এগুলা এসে তারা সেই খাবারগুলো সংগ্রহ করে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকে একটা জমি প্রস্তুত করা হলো, এখন শুধু মই দিলেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।